أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা আমরা হচ্ছে এই নিয়ে পড়ছি, ঠিক আছে? মানে আমরা গত পর্বে যে মানে বাছর পূজার সময়ে বন ইসরায়েলের যে সাইকোলজি বা মানে এই পুরো সময়টাতে বন ইসরায়েলের যে সাইকোলজি সেটা আমরা বোঝার চেষ্টা করছি। বিকজ আমি সবসময় একটা কথা বলি যে এই সময়ের যে বন ইসরায়েল মুসা আলাহিসাল্লামের যে কওম, তাদের সাথে আমাদের মানে এত এত মিল যে মানে এটা আসলে বলে বোঝানোর মতো না, এত এত মিল। তো একটা যেটা বলতেছিলাম আমি বারবার, যে ওদের হচ্ছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডিরেক্ট রিলেশনশিপ না, ওদের হচ্ছে সমস্ত কিছু মুসা আলাইহিস সালামের মাধ্যমে। তো আমি আসলে এটা মানে আরো অনেকগুলো জায়গা থেকে আমি আসলে এটা মানে আনতে পারতাম আর কি, এবং আমি মানে উদাহরণ দিতে পারতাম, কিন্তু ওটা মানে এরকম এত বলতে থাকলে আমরা মনে হয় যে ট্যানজেন্টে চলে যাব এবং আমরা আমাদের ফোকাস থেকে সরে যাব। কিন্তু আমি আসলে অনেকগুলো আয়াত আবার পড়লাম এবং পরে আমার কাছে মনে হলো যে বারবারই ওদের হচ্ছে একটা মুসা আলাইহিসসালাম কেন্দ্রিক, এবং আমরা বলছি যে ইটস কাইন্ড অফ মানে দে আর অলসো মানে ওরা প্রভাবিত হচ্ছে ডিসবিলিভারদের দ্বারা। ঠিক আছে, আমাদের জন্য এগুলা লেসন যে আমরা আসলে ওয়েস্টার্ন আইডিওলজি ওয়েস্টার্ন সমস্ত কিছু দ্বারা আমরা আসলে ঠিক কতটুকু প্রভাবিত। হ্যাঁ, মানে যে যেমন ধরেন যে ওয়েস্টে মানে মানে ধরেন যদি কেউ শোনে যে আচ্ছা ঠিক আছে তোমার আত্মীয়রা আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, কানাডায় থাকে, তখন আমাদের একটা ভাব। কিন্তু যদি আমরা কেউ শুনি যে সে হচ্ছে আফ্রিকাতে সেটেল হয়েছে, আফ্রিকার কোন একটা কান্ট্রিতে, ধরেন মরক্কোতে বা এরকম কিছু, তো তখন আমাদের কিন্তু মনে হয় যে মানে সেটা কিন্তু ঠিক একটা স্ট্যাটাসের ব্যাপার না। ধরেন চায়নায় সেটেল হয়েছে, অতটা স্ট্যাটাসের ব্যাপার না। অথচ মানে ধরেন আমি এরকম শুনছি যে এরকম আফ্রিকান কান্ট্রি গুলোতে মানুষ যখন ঘুরতে টুরতে যায়, মানে খুবই পরিচ্ছন্ন, খুবই সুন্দর, মানে খুবই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বা এরকম। তো মানে আমাদের জাজমেন্ট গুলো সবসময় অলওয়েজ মানে রেশনালি হয় না। হ্যাঁ, মানে অনেক কিছু মানে এন্টাঙ্গেল হয়ে থাকে যে আম, মানে মানে রেশনালি আমরা চিন্তা করি না। আবার ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাটা আমি সবসময় বলি যে বা চিকিৎসা ব্যবস্থা, আপনি দেখবেন যে বাংলাদেশের কথা হলে আমাদের কাছে মনে হয় হ্যাঁ আরে বাংলাদেশের ট্রিটমেন্ট জানোই তো, এভাবে মানুষ কথাটা শুরু করে। অথচ আমেরিকাতে কিন্তু অনেক মিসহ্যাপ হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, এখানকার ইন্স্যুরেন্স সিস্টেম সমস্ত কিছু মিলাই মানে আমার কাছে, আমি যাই না, আমার কাছে মানে বাংলাদেশের ডাক্তারদেরকে অনেক বেশি ট্যালেন্টেড মনে হয় আমার কাছে। বাংলাদেশে অন্তত চট করে মানে হসপিটালে যাওয়া যায়। এখন এখানে একটা ব্যাপার হতে পারে যে বাংলাদেশে আমি হচ্ছে প্রিভিলেজড সোসাইটি, কিন্তু আমেরিকাতে আসলে যারা প্রিভিলেজ তাদেরও আসলে অ্যাক্সেস নাই। মানে ধরেন যে নিজে ডাক্তার, মানে সেও হচ্ছে হয়তো বা 1 মাসের আগে অ্যাপয়েন্টমেন্টটা পাবে না। ঠিক আছে, সো আমেরিকার হেলথ সিস্টেমকে আমার কাছে হরিবল লাগে। তারপরে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে যে পরিমাণের আপনার মাস শুটিং হয়, এখানে যে পরিমাণে স্কুল শুটিং হয়। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলো আমি যেহেতু আমাদের জন্য কিভাবে এই জিনিসগুলো প্রাসঙ্গিক সেগুলো নিয়ে কথা বলছি, সেহেতু আমার মনে হয় যে এখানে আমাদের মানে চিন্তা করার অবকাশ আছে। এবং এগেইন দ্য পয়েন্ট হচ্ছে লেটস গো ব্যাক টু আওয়ার ভ্যালু সিস্টেম, লেটস গো ব্যাক টু আওয়ার ডিরেক্ট রিলেশনশিপ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আসলে কেন এই জায়গাটাতে এত ফোকাস করছি, যে ওদের সাইকোলজি ছিল যে ওদের আল্লাহর সাথে ডিরেক্ট রিলেশন ছিল না, ওদের একটা পার্সোনালিটির মাধ্যমে থ্রু মুসা আলাইহিস সালাম। তো এখানে আমি যেটা দেখাইছি যে বনী ইসরায়েলের প্রতিক্রিয়া, যে যখন, এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে ক্লিয়ার হলো যে দেখেন একটা তো আমরা হচ্ছে গতবার আমি আরেকটা কথা বলেছিলাম যে ইজিপ্টোলজি তে এই জিনিসগুলো নিয়ে কতটুকু ইসলামিক পার্সপেক্টিভ থেকে এগুলো নিয়ে রিসার্চ হয়েছে, এই টাইম লাইনটা সুন্দর করে। তো এটা কেন আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছিল, কারণ ইজিপ্টোলজির সাথে যদি আমরা ম্যাচ করি তাহলে এটা মনে হয় আমরা বাই নাও জানি যে যেই মুসা আলাহিস সাল্লামকে যে তুলে নিয়েছিল সেই ফেরাউন, আর মুসা আলাহিস সাল্লামের সাথে যার কনফ্রন্টেশন হচ্ছে সেই দুইটা সেম ফেরাউন না, এরা বাবা ছেলে ছিল। সো মোর লাইকলি হচ্ছে যে যার সাথে মুসা আলাহিস সাল্লামের কনফ্রন্টেশন হচ্ছে সে আগের ফেরাউনের ছেলে ছিল, এবং সে হি ওয়াজ কাইন্ড অফ দে ওয়ার রেইজড অ্যাজ টুগেদার অ্যাজ কাইন্ড অফ ব্রাদার। হুম, তো সেই জন্য আমরা এবং আগের মুসা আলাইহিস সালাম যে যে হচ্ছে তাকে বুকে তুলে নিছিল, সে কিন্তু ঠিকই ডেথ ওয়ারেন্ট জারি করছিল। সো কাইন্ড অফ এই 10 বছর যিনি মাদিয়ানে ছিলেন, বাই দিস টাইম ওই মুসা আলাইহিস সালাম, সরি ওই ফেরাউন হচ্ছে
মারা গেছিল, এবং সে মারা গেছে এটা জানার পরই আমার মনে হয় যে মুসা আলাহিসাল্লাম রওনা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তো মানে ধরেন হাসিনার পতন হয়ে গেছে, তাহলে এখন আমি বাংলাদেশে যাই, হাসিনার মানে রেজিম চেঞ্জ হয়েছে এরকম একটা চিন্তা। এখন যে পাওয়ারে আছে সে আমার ভাই, বা সে মানে সে আমার উম, আম, সে আমার ভাই, বা ভাই, বা মানে সে তার সাথে আমার একটা ব্রাদারলি রিলেশনশিপ। এখন হয়তো বা আমি আম, মানে এখন হয়তো বা আমি আম, আম, মানে আমার হবে না, এরকম একটা চিন্তা হয়তো বা ছিল। এগুলো সব মানে আমার অ্যাজাম্পশন, পুরোপুরি অ্যাজাম্পশন না, বাট মানে মানে বেসড বাই হিস্টোরিক্যাল ইনফরমেশন। তো আম, এখন ওই সময় তো মানে ও আগে ফেরাউন যে সে তো মানে তার বাচ্চা ছেলেদেরকে হত্যা করতো, বা এটা তো আমরা জানি যে মুসা আলাহিসাল্লাম বেঁচে গেলেন হেন তেন। কিন্তু এই তারপর এই ফেরাউনের সময় মুসা আলাহিসাল্লামের সাথে যখন জাদুকরদের প্রতিযোগিতা হলো এবং জাদুকররা যখন ইসলাম গ্রহণ করলো, তখন কিন্তু আরেক দফা রোলার কোস্টার চলছিল। আরেক দফা রোলার কোস্টার চলছিল। আহ, সে বললো যে আমি এই জাদুকরদেরকে ক্রুশবিদ্ধ করবো, হেন তেন এই সমস্ত কিছু। এবং তখন আরেক দফা রোলার কোস্টার হচ্ছে যে এখন বললো যে এখন আমি এটার আবার যে ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো, সেম যেটা ওর বাবা করতেছিল, ওই একই স্ট্র্যাটেজি সে করা শুরু করলো। এবং তখন তখন ওয়ান গ্রুপ অফ বনি ইসরায়েল বলছিল যে আমি আবার সেই সূরা আরাফের এই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি না। ওয়ান গ্রুপ অফ বনি ইসরায়েল বলছিল যে আমরা কষ্টে ছিলাম তুমি আসার আগে এবং তুমি আসার পরে। এগুলো সব আমি আমার ডিপ রিডিং সিরিজে এক্সপ্লেন করছি। আগে এবং পরে, ঠিক আছে। এগেইন মানে ওদের চিন্তাটা হচ্ছে মুসা আলাইহিস সালাম আসছে, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে লাভ কি হলো মুসা আলাইহিস সালাম এসে? হ্যাঁ, মানে এরকম, ঠিক আছে। আবার সূরা ইউনূসে আমরা আরেকটা ডিফারেন্ট দেখি, আরেকটা ডিফারেন্ট রিয়াকশন দেখি, যে যখন এইরকম স্টিম রোলার চালানো হইতেছে অত্যাচারের, তখন আবার অ্যানাদার গ্রুপ অফ বনি ইসরায়েল বললো যে হ্যাঁ আমরা আল্লাহর উপরে ভরসা করতেছি, এবং তুমি আমাদেরকে মানে কাফিরদের পরীক্ষার পাত্র করো না। এই কনভারসেশন গুলা, এই দোয়াগুলা আমি বিভিন্ন সময় যখন আমাদের মানে পাঁচই আগস্ট তো হাসিনার পতন হইল, কিন্তু তার আগের সময়টাতে যে আমরা প্রচন্ড একটা সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলাম, যে একদম এইভাবে গুলি ছুটতেছে, এই হইতেছে, কি একটা অবস্থা ছিল, রাইট? যখন জুলাই অভ্যুত্থান চলতেছিল, সেই সময়গুলাতে আমি কিন্তু তখন আমার রক্তাক্ত বাংলাদেশে কোরআনের নির্দেশনা সিরিজটা যদি কেউ শুনে থাকেন, তখন কিন্তু আমি এই আয়াতগুলার কথা বলছি যে উই নিড টু, এই আয়াতগুলা থেকে আমাদের দোয়া করা উচিত, এবং আমাদের অনেক বেশি এখন ইবাদতে মনোযোগ হওয়া উচিত। এবং তখন মুসা আলাইহিস সালাম কি ইনস্ট্রাকশন দিছিলেন সেগুলা। তো এই মুসা আলাইহিস সালাম অনেক কম কি কি ইনস্ট্রাকশন দিছিল। সো এখানে বারবার যে কথাটা বলতেছি যে মুসা আলাইহিস সালাম একটা মানে রিলেশনশিপ থ্রু অ্যান ইসলামিক পার্সোনালিটি, এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। এবং এখানে কি হয়, এটা যখন মানে আমাদের রিলেশনশিপটা যখন এরকম পার্সোনালিটির থ্রুতে হয়, তখন ওই পার্সোনালিটির যদি কোনো ল্যাপস হয়, তখন আমাদের তখন আমাদের ইসলামের প্রতি ফেথ চলে যায়। এবং সো সেটাই আমরা কাফ ওয়ার্শিপে দেখবো। তো এখন আপনার যেমন ধরেন, আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি যে যেখানে আপনি দেখবেন যে স্পেশালি অনলাইনের যুগে এটা আরো বড় একটা ফিতনা, আরো বড় একটা পরীক্ষা। কারণ হচ্ছে যে মানে আমরা যখন কাউকে সেলিব্রিটি বানাই সোশ্যাল মিডিয়ার যুগে, তখন আমরা তো তার পার্সোনাল লাইফ দেখি না। তখন আমরা তাদেরকে বিশাল সেলিব্রিটি মনে হয়। এরপরে তখন তাদের যখন একটা পদস্খলনের ব্যাপারে আমরা জানতে পারি, তখন আমাদের ইসলামের প্রতি ফেথ চলে যায়। তো সেটা করা যাবে না, সেটা করা যাবে না। এই জন্য সবসময় যে কোরআন আঁকড়ে ধরা, এবং আমি মানে নলেজের ডিসেন্ট্রালাইজেশন নিয়ে আমি কথা বলি, যে আমরা যেন জানি যে আসলে কোরআনে কি বলা হচ্ছে, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন, আল্লাহর সাথে একটা রিলেশনশিপ। আমি বারবার এটাতে ফোকাস করি যে তাহলে একটা ফিগারের, অমুক সেলিব্রিটি ভাই বোন, হ্যাঁ তমুক, এদের পার্সোনাল লাইফে কোনো ডেভিয়েশনের কথা, এদের কোনো কিছুর কথা আমরা যদি জানি, সেটা সত্যি হতে পারে অথবা সেটা
তাদের উপরে আরোপিত মিথ্যা হতে পারে। হ্যাঁ, আবার আমি বলতেছি, এটা সত্যি হতে পারে, আসলে সত্যি সত্যি হতে পারে, অথবা তাদের উপরে আরোপিত মিথ্যা হতে পারে। তখন বাট এন্ড রেজাল্টটা সেম, উই গেট কনফিউজড। ঠিক আছে, সেটা যেন আমাদের না হয়। তো আরেকটা জিনিস যেটা যে ধরেন যে একটা সোসাইটিতে সবসময় মাল্টিপল গ্রুপ অফ পিপল থাকবে, সবাই রিলিজিয়াস হবে না, সবাই সবাই হচ্ছে উচ্ছন্নে যাওয়া টাইপের হবে না। এই জিনিসটা আমাদের বোঝাটা খুব জরুরি, কারণ আমাদের দেখা যায় যে আমরা হতাশ হয়ে যাই, এত এত মানুষ বিপথে, কিভাবে চেঞ্জ আসবে। ঠিক আছে, আমাদের কাছে মনে হয় যে সবাইকে ভালো হয়ে যেতে হবে। নো, একটা সাফিসিয়েন্ট নাম্বারকে, ধরেন এটাকে বলে 2%, মানে ডক্টর ডক্টর তারেক সোয়াইদিন, ওনার একটা থিওরি আছে 2% থিওরি। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর সাহাবী কতজন ছিল, আমরা যদি ধরি যে বিদায় হজের সময় ওনার কতজন, 2 লাখ না, ভুলে গেছি, কত লাখ লক্ষ যেন সাহাবী ওনার সাথে বিদায় হজের সময় ছিল, যারা ওনাকে বলছে যে হ্যাঁ আমি সাক্ষী দিলাম যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। সেই মানে মানে সেটার হিসেবে ওনার নিজের হাতে গড়া, মক্কায় যারা অত্যাচার সহ্য করছে, এই করছে, মক্কায় নিজের হাতে গড়া সাহাবী কয়জন ছিল, বা বদরের সময় সাহাবী কতজন ছিল। এবং আমরা দেখবো যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে বদরের সাহাবীদেরকে নিয়ে শুরা করা। ঠিক আছে, দে ওয়ার ভেরি ফিউ পিপল কিন্তু। সো এটা আমরা বনি ইসরায়েলের সময় বারবার করে দেখবো যে দেখেন তাহলে গ্রুপ অফ পিপল হচ্ছে আপনার করছে, গ্রুপ অফ পিপল হচ্ছে বলছে যে তুমি আসার আগে আমাদের কষ্ট ছিলই, আবার গ্রুপ অফ পিপল বলছে হ্যাঁ আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। সেরকম আমরা দেখব যে কাফ ওয়ারশিপের ক্ষেত্রেও আমাদেরকে এটা বুঝতে হবে যে এমন না যে সমস্ত বনি ইসরায়েল করছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে যে আবার এই ক্রসিং দ্য সি, আফটার ক্রসিং দ্য সি, এইখানে দেখেন পবিত্র ভূমির পথে বনি ইসরায়েল। ঠিক আছে, এইখানে আমরা দেখছি যে তাদের আবার তারা ওই যে করতে চাইলো, মূর্তি বানাইতে চাইলো, রাইট? সেখানেও তারা সেখানেও তারা মুসা আলাইহিসসালামকে বলতেছে আমাদেরকে একটা মূর্তি বানায় দাও। এটা আপনারা কেউ ইন্টারেস্টেড হলে আবার এই রিলেটেড ওয়ার্ডস গুলো পড়ে দেখতে পারেন। তো তখন বলছে যে আমাকে একটা মূর্তি বানায় দাও। এখন এই জায়গাটাতে এবার আমি মানে দ্য মোর আই এম স্টাডিং, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছু জিনিস আমার একটু আবার রিঅর্গানাইজ করে আমার ঠিক করতে হবে। বিকজ যদিও আসলে ক্রনোলজি গুলা এক্স্যাক্টলি জানি না, আমরা আসলে জানি না, কিন্তু কিছু কিছু থেকে, যেমন আমি আগে এইভাবে এই আয়াতগুলো আমি পড়ি নাই, সেটা আমি এখন আবার একটু আপনাদেরকে দেখাই যে আপনার এটা হচ্ছে সূরা তাহাতে, সূরা তাহাতে আছে। সো আমি আবার একটু বের করতেছি, এটা সূরা তাহার 83 নাম্বার ভার্স। ঠিক আছে, সূরা তাহা 83 নাম্বার ভার্স। এখন এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি হে মুসা, তুমি তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তড়া করলে কেন? হ্যাঁ, তো আমরা বলছি না যে আমরা কাফ ওয়ারশিপের ব্যাপারটা আমরা ডিটেলস পড়বো, এবং আমরা বলছি যে সূরা তাহাতে আছে এবং সূরা আরাফে আছে। তো এখানে আমি আরেকটা জিনিসের প্রতি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপুরা, সেটা হচ্ছে যে কোরআনের স্টাইল। কোরআনের স্টাইল আমরা বলছি না যে এখানে ইউজুয়ালি ক্রোনোলজিক্যালি থাকে না, কোনো একটা ইভেন্টস একটা সূরায় থাকে, আরেক জায়গায় থাকে, আমাদেরকে ওগুলো একসাথে করতে হয়। তো এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজেশন করতে চাই, তাহলে ধরেন আল্লাহ মাফ করো, কেউ যদি কখনো কোরআনের আয়াত নিয়ে একটা মুভি বানাইতো, তাহলে মানে কোরআনের আয়াতগুলাকে আমরা যদি একটা মুভির মতন প্লেস করতে পারতাম, তাহলে জিনিসটা কেমন হইতো, যে ধরেন আমরা মুভিতে এরকম হয় না যে ধরেন একটা কিছু, ধরেন ছেলে এসে বাবাকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি কেন এই কাজটা করছো, ঠিক আছে, অথবা বাবাকে এসে চিল্লায় একটা কিছু জিজ্ঞেস করতেছে, তখন বাবা তার সাথে উত্তরটা না দিয়ে বাবা হঠাৎ করে দেখা গেল যে একটা সাদা কালো মানে সাদা আবার একটা মানে পোর্ট্রে করা হচ্ছে, যেখানে সেই বাবার ইয়াং বয়সে সাদা কালো একটা ভার্সন, সে হয়তো বা কিছু একটা করতেছে, সে তখন বিয়ে করছে। ধরেন ছেলে এসে বললো বাবা তুমি এই মহিলাকে কিভাবে চেনো, এই মহিলা কে?
আম, তখন বাবা তাকে বলল না যে সে সে তোমার মা, অথবা সামথিং কিছু একটা। একটা সাদা কালো ভার্সনে দেখা গেল যে হ্যাঁ, এই মহিলার সাথে আসলে তার আগে বিয়ে হয়েছিল, অথবা এই মহিলার সাথে তার অ্যাফেয়ার ছিল, বা কিছু একটা। এইভাবে মুভি তো দেখে আমরা অভ্যস্ত, তাই না? কোরআনের বর্ণনাটা এরকম হয়, একটা ইউনিফাইং থিমে কোরআন বিভিন্ন টাইম লাইনের জিনিস এরকম করে আমাদেরকে দেখায়। এই জিনিসটা যখন আমরা আমাদের ব্রেনে গাঁথতে পারবো, আমরা যখন ভিজুয়ালাইজ করতে পারবো যে হ্যাঁ, এইভাবে আসলে কোরআনের আয়াতগুলো আছে, তখন আমাদের জন্য জিনিসটা মানে খুবই মানে দারুণ হবে আর কি, কোরআন পড়ার অভিজ্ঞতাটা। ঠিক আছে? তো এখন এইখানে আমরা যদি দেখি যে, আবার আমি আপনাদেরকে বলি যে আমি যে একটা ম্যাপ বানাইছিলাম, ঠিক আছে, ম্যাপ বানাইছিলাম, সেই ম্যাপটাতে আমি আবার আপনাদেরকে একটু নিয়ে যাই চ্যাট জিপিটি কে বলে। তো এখন দেখেন যে এই যে ইজিপ্ট থেকে তারা তো মানে এক্সোডাসের কথা, ঠিক আছে, এই যে ব্লু ফাইলটা, ব্লু লাইনটা, এটা আমার হচ্ছে পেন নাই। আম, উম, উম, আচ্ছা, আমি থাক, এখন আর পেন খুঁজে পাওয়ার দরকার নেই, বাট আমি এই জায়গাটা একটু হাইলাইট করতে চাচ্ছিলাম ব্লু লাইনটা। আচ্ছা, এটা আপনারা একটু বুঝে নিয়েন, একটু জুম ইন করলে আপনারা ম্যাপটা ভালো মতন দেখতে পাবেন। এখান থেকে তো ওরা আসতেছে, হ্যাঁ, এখান থেকে ওরা আসতেছে, আসার পরে এখান থেকে ওরা আসতেছে, হ্যাঁ, ব্লু লাইনটা, তারপরে এই যে সি ক্রস করলো, সি ক্রস করার পরে মাউন্ট তুরের এই জায়গাটায়। আচ্ছা, এখন এই সি ক্রস করার পরে তো এখানে যারা ছিল ওরা ওই যে ধরে মূর্তি পূজা করতে চাইলো, হ্যাঁ। এরপরে আম, আমরা একটু মুসা আলাইসাল্লামের পার্সপেক্টিভ থেকে জিনিসটা চিন্তা করি। যখন তখন ইজিপ্টে যাচ্ছিল, তখন হচ্ছে উম ইজিপ্টে যাচ্ছিল তখন হচ্ছে আহ মুসা আলাহিসাল্লামের উনি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর সাথে ওনার কনভারসেশন হলো, বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও। তারপরে যে এত কিছু হয়ে গেছে, তাই না? এত একটা লম্বা সময় গেছে, এত কিছু হয়ে গেছে। এখন ওনার সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিলেশন হচ্ছে, সেটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হোক বা ওহী যেভাবে হোক, আল্লাহ মানে বারবার আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওনার কনভারসেশন হচ্ছে বা ওনার কানেকশন হচ্ছে। কিন্তু এই যে তুর পাহাড়ে এসে আল্লাহর সাথে ডিরেক্ট, উইদাউট এনি ব্যারিয়ার, উইদাউট কোনো মাধ্যম থাকা ছাড়াই, এই যে একটা মানে এই যে একটা কনভারসেশনের যে এক্সপিরিয়েন্স, এইটা তো ডিফারেন্ট, তাই না? আমরা মুসা আলাহিসাল্লামকে যদি একটু ফিল করার চেষ্টা করি, তো মুসা আলাহিসাল্লামের এই মধ্যে এটার প্রতি একটা প্রচন্ড ক্রেভিং থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং ইটস লাইক ডিরেক্ট মুসা মানে আল্লাহর কাছে যে নাও আই ডিড মাই পার্ট মানে হচ্ছে যে আমাকে যে মিশন দিয়ে পাঠানো হয়েছিল সেটা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহ, সব মানে সমস্ত কিছু হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আমি একদম, তুমি আমাকে এইভাবে হেল্প করছো মানে। সো মুসা আলাহিসাল্লামের জন্য এটার জন্য একটা ক্রেভিং। সো মুসা আলাহিসাল্লাম এটা জানেন যে আবার যখন উনি মাউন্ট তুরে এইখানে উনি মানে এটার পাদদেশে উনি যখন ওনার মানে এরকম মানে আমি সূরা তাহার বর্ণনা থেকে আমি এটা অ্যাজিউম করতেছি যে টাইমিংটা হয়তো বা এরকম ছিল যে সবাই মিলে যখন মাউন্ট তুরের পাদদেশে বনী ইসরায়েলের সবাইকে নিয়ে মুসা আলাইহিসসালাম তখন রিচ করবেন, তখন এরপরে মুসা আলাইহিসসালাম একটা নির্দিষ্ট সময়ে উনি একা যাবেন মাউন্ট তুরের উপরে, গিয়ে তারপরে হচ্ছে এই হবে, মাউন্ট তুরের উপরে যাবেন, গিয়ে হচ্ছে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশন করবেন। কিন্তু ওই যে এটা বললাম যে মুসা আলাইহিসসালামের মধ্যে একটা ক্রেভিং, হ্যাঁ, তো তখন মুসা আলাইহিসসালাম যেটা করলেন যে যখন মাউন্ট তুরের কাছাকাছি আসলো, তখন ওই যে ওনার মধ্যে একটা ক্রেভিং, সো উনি যেটা করলেন সেটা হচ্ছে যে উনি আহ হারুন আলাইসাল্লামকে বলে উনি হচ্ছে উনি হারুন আলাইসাল্লামকে বলে উনি একটু তাড়াতাড়ি উনি হচ্ছে চলে গেলেন। ঠিক আছে? এই যে হারুন আলাইসাল্লামকে যে বলছিলেন যে তুমি কি বলে, আমরা এটা এই যে
এটা হচ্ছে সূরা আরাফের 142, ঠিক আছে? তো মুসা তার ভাই হারুনকে বলল যে মানে আমার লোকদের মতো তুমি আমার প্রতিনিধি হিসেবে থাকো এবং তাদেরকে তুমি কারেক্ট করতে থাকবা এবং তাদের তুমি মেক শিওর যে তুমি কি করলা না, হুম, মানে এই করলো না এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। তো তারপরে তারপরে তো হচ্ছে এখন এখানে আমরা একটা ন্যারেটিভ পাই। এরপর আবার আমরা যদি সূরা তাহাতে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তাড়াতাড়ি করলে কেন, ঠিক আছে? তো তখন মুসা আলাইহিস সালাম কি বলবে যে মানে 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 আমার খুবই অস্থির লাগতেছিল তোমার কাছে আসার জন্য বা কিছু একটা। তো তখন মুসা আলাইহিস সালাম বললো যে মানে আমার মানে তখন বলছে যে মানে আমি তাড়াতাড়ি তোমার কাছে আসলাম যাতে তারা সন্তুষ্ট হয়, হুম, যাতে তুমি সন্তুষ্ট হও। এবং উনি যেটা বলতে চাইলেন যে ওরা আমার পিছনেই আছে, মানে ব্যাপারটা এরকম যে মানে এই তো এখনই ওদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যে মানে এমন না যে আমি ওদেরকে অনেক পিছনে ফেলে রেখে আসছি, মানে হয়তো বা একটু অ্যাপয়েন্টেড টাইমের একটু আগে আসছেন। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে কথা বললেন, ওনাকে তাওরাত দিলেন, ঠিক আছে, তাওরাত দিলেন। এবং এই জন্য যে বললাম যে প্যারালাল টাইম লাইন থাকে না মুভির মতন, যে ধরেন একটা হচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন মাউন্ট তুর, আরেকটা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যামাং বনি ইসরাইল, ঠিক আছে? তো আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন মাউন্ট তুর। সো মাউন্ট তুরে যেটা হইলো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তাওরাত দিলেন, একদম লিখিত মানে ফলকের উপরে তখত, ঠিক আছে, সেইভাবে দিলেন। দেওয়ার পরে মানে এটা ফার্স্টে মানে উনি যখন ওনার মানুষদেরকে বলে গেছেন যে আমি 30 days এর জন্য যাচ্ছি, বাই দিস টাইম হারুন আলাইহিস সালাম তোমাদের জন্য রিপ্রেজেন্টেটিভ থাকবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো 10 days বাড়াইলেন, আরো 10 days বাড়াইলেন। বাড়ায়ে বাড়ায় এটাকে 40 days করলেন। তো এগেইন এত ডিটেলস তো আমরা জানি না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন ইজ নট এ বুক অফ হিস্ট্রি, তো আল্লাহ যখন এত ডিটেলস জানান নাই, তখন আমাদের মানে এটা নিয়ে হাউকাও করা উচিত না, বা মানে খুব বেশি এটাতে সময় দেওয়া উচিত না। কিন্তু মানে যেটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই দিলেন, করলেন, তাওরাত দিলেন। তাওরাত দেওয়ার পরে মানে আরো এটাকে বাড়ায় 40 days করলেন। এই সময়ে মুসা আলাইহিস সালাম একটা আবদার করছেন, ঠিক আছে? আবদারটা কি, যে ওই যে থাকে না যে মানে মুসা আলাইহিস সালামের ই এটা কি সূরা, সরি হ্যাঁ এটা সূরা আরাফে আছে। তো তখন মুসা আলাইহিস সালামের হচ্ছে ই হইল, তখন মুসা আলাইহিস সালাম আবদার করলেন যে আমি মানে উনি তো কথা বলতেছেন খালি, মানে ওই যে থাকে না যে ফোনে, মানে আমাদের কনটেক্সটে যদি চিন্তা করি যে ফোনে কথা বলতে বলতে মনে হলো যে আমি তোমার সাথে সামনাসামনিতে কথা বলতে চাই, আমি তোমাকে দেখে কথা বলতে চাই। হ্যাঁ, মানে মানে যখন আমি খুবই একদম হাইলি রেসপেক্টেড কেউ, ধরেন কোনো সেলিব্রিটি, মানে আমি হিউম্যান সাইকোলজির কথা বলতেছি, সেলিব্রিটি তার সাথে আল্লাহ আমি ফোনে কথা বলতে পারলাম, মানে আমার সাথে ডিরেক্টলি কথা বললেন, মানে জাস্ট আমরা এরকম ফিদা হয়ে যাচ্ছি। তো তারপরে তখন যে মানে আই উইশ আমি তার সাথে সামনাসামনি কথা বলতে পারতাম। মানে কাইন্ড অফ, মানে যদিও এই তুলনাটাই করা অ্যাপ্রোপ্রিয়েট না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, কিন্তু মানে কাইন্ড অফ দ্য সেম সাইকোলজি, যে এখানে তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে ডিরেক্ট কথা বলতেছেন। তো তখন তো মুসা আলাইহিস সালাম মনে যে আই উইশ আই কুড সি ইউ, এবং তখন উনি মানে এবার তো বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম একটা খুবই মানে কি বলবো, মানে খুব ভালো রেজাল্টের পরে যেমন একটা আবদার, একটা খুব মানে উনি একটা খুব খুশি খুশি মনে আছেন আর কি, তাই না? কারণ ফেরাউনের পতন হয়েছে, তারপর এখন উনি চিন্তা করতেছেন যে সামনে মানে এখন ওনারা হোলি ল্যান্ডে প্রবেশ করবেন,
এরকম একটা এরকম একটা চিন্তা। ঠিক আছে, সো তখন উনি যে এরকম একটা আবদার করলেন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান। সো এখানে আমি এত কথা কেন বলতেছি, কারণ আমরা পরে ফিউচারে দেখবো যে বনি ইসরাইলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাচ্ছে। তো প্রশ্নটা উঠতে পারে যে ওদেরটা কেন ক্রাইম আর মুসা আলাইহিস সালামেরটা কেন ক্রাইম না? বিকজ your intention, your state of the heart matters. তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ধরুন আল্লাহ, তারপর কারণ আমাদের এটা তো আপনারা জানেন যে আমাদের বর্তমান যে দুনিয়ার যে চর্মচক্ষু সেটা ইজ নট মেড ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আমরা দেখতে পারবো, পরকালে জান্নাতে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং বলা হচ্ছে যে জান্নাতের এত এত নিয়ামতের মধ্যে বেস্ট নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারা। তো তখন তো এইটা হচ্ছে যে কিন্তু এখন তো এটা নট মেড ফর এই দুনিয়াতে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বললেন যে তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি এটা, সো আমি এটা ডিটেলসে যাচ্ছি না, এটা সূরা আরাফের 143। আচ্ছা, তো এটা আচ্ছা ঠিক আছে, এটা হলো না, ফাইন, মানে মানে উনি দেখতে পারলেন না। তারপরে যেটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তুমি এইটাতেই সন্তুষ্ট থাকো, যে আমি মানে ডিরেক্টলি তোমার সাথে কথা বলতেছি এবং তোমার লোকদেরকে মানে বিশিষ্টতা দান করছি, সরি মানে ডিরেক্টলি কথা বলার মাধ্যমে তোমাকে আমি একটা হায়ার স্ট্যাটাস দিছি। সো তুমি যেটুকু মানে মানে বি স্যাটিসফাইড উইথ দিস এবং এটাতেই কৃতজ্ঞ থাকো। এবং তারপরে হচ্ছে যে আবার উনি রিমাইন্ডার করতেছেন যে এই এখন তোমার মানে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই যে তাওরাতে আমি যে জিনিসগুলা দিলাম সেই জিনিসগুলা দৃঢ়ভাবে ধারণ করো। ঠিক আছে, দৃঢ়ভাবে ধারণ করো। এটা এই অংশটা গেল। এরপরে মুসা আলাইহিস সালাম যখন মানে মানে চলে আসলেন, ঠিক আছে, মানে চলে আসবেন, তার আগে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইলেন যে ওরা হচ্ছে কাফ ওয়ারশিপ করছে। তো তখন তো মুসা আলাইহিস সালাম অনেক রেগে গেলেন। সেটা সেটা আবার আমরা পরে দেখবো। মাঝখানে এখন আসেন আমরা আবার দেখি যে কাফ ওয়ারশিপের ঘটনাটা কি। মানে এখন আমরা টাইম লাইন সরাই পিকচার আমরা বনি ইসরায়েলের এখানে আসি যে ওরা ওখানে কি করতেছিল। তো এখন এইখানে দেখেন যে আবার আমি একটা জায়গায় একটু ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ পিপল। ডিফারেন্ট টাইপস অফ পিপল থাকে। হ্যাঁ, সো তখন এখানে বুঝতে হবে যে আমরা আবার এটা সূরা তাহাতে যাই। ঠিক আছে, সূরা তাহাতে যাই। এখানে এর আগের একটা পর্বে আমি বলছিলাম যে ওরা গোল্ড কিভাবে পাইছিল। ওরা গোল্ড কিভাবে পাইছিল তখন আমি বলছিলাম যে ওই যখন বিভিন্ন আযাব আসতেছিল তখন ওরা বনী ইসরায়েলদেরকে নানান ধরনের উপঢৌকন দিত। এইটা একটা মত। আরেকটা মত যেটা আমি আমার বইতে মেনশন করছি সেটা হচ্ছে যে, এবং এই কনটেক্সটে এটাকে আমার কাছে বেশি মনে হইতেছে, বেশি রেলিভেন্ট মনে হইতেছে, যে যেহেতু বনী ইসরায়েলের ওরা অনেস্ট ছিল, সেহেতু ওদের কাছে আবার সম্পত্তি মানে সম্পত্তি ওরা জমা রাখতো, গোল্ড গচ্ছিত রাখতো, এবং এই এখানে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে সামিরি, মানে সামিরি নামে একটা গোত্র ছিল, সেখানকার এক লোক সে বলল যে সে তাদের মধ্যে একটা গিল্ট ইনডিউস করার চেষ্টা করলো। ঠিক আছে, গিল্ট ইনডিউস করার চেষ্টা করলো যে দেখো যে এখন তো ওরা ধ্বংস হয়ে গেছে, তাহলে তুমি তো আর এখন এই গোল্ডগুলো ওদেরকে ফেরত দিতে পারবা না, তারপরে তুমি তাহলে তুমি এখন এটা পুরায় ফেলো। ঠিক আছে, তো এখন দেখেন যে এটা এমন একটা বিষয় যে যেটা কিন্তু ওই যে বললাম একটা গিল্ট, রিলিজিয়াস মানুষদেরকে কিন্তু মানে যারা অতি রিলিজিয়াস হয় তাদেরকে কিন্তু আপনি অনেক সময় আপনি তাদেরকে অনেক বেশি ডাইভার্ট করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে যে মানে তাদের আল্লাহর ভয় যে তাদের আছে এটাকে আপনি মানে মিস ইউজ করাইতে পারবেন। কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে অনেক সহজ সরল মানুষ থাকে যারা খুবই তাকওয়া সম্পন্ন, কিন্তু তাদের দুনিয়াদারির অত থাকে না। সো তখন আপনি দেখবেন যে তাদেরকে দিয়ে আপনি অনেক
ভুল কাজ করাইতে পারবেন বাই এক্সপ্লয়টিং দেয়ার ফেয়ার, দেয়ার তাকওয়া, দেয়ার গিল্ট। এক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছিল। সো আমরা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে এপিসোডটা, আমরা নেক্সট এপিসোডে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।